জঙ্গলে আবির্ভাব হলো এক বাঘের ভূত। আর তাকে দেখি জঙ্গলের সব পশু পাখি ভয়ে কাঁপতে থাকে। ও মা, কি বলছো কি গো? বাঘের ভূত? হ্যাঁ হ্যাঁ, বাঘের ভূত জঙ্গলে যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে। ও মা, ওই বাঘটা যদি আমাদের ধরে নিয়ে যায়? আমিও তো সেটাই ভাবছি, যদি ওই বাঘের ভূতটা আমাদের গুহায় চলে আসে। মা, ও মা, চলো ওই বাঘের ভূত এখানে আসার আগেই আমরা কোথাও লুকিয়ে যাই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল চল। কোথায় পালাবি? যেখানেই পালাবি আমি ঠিক খুঁজে বের করে ফেলবো। সবার আগে তোর ছানা দুটোকে খাবো। অরণ্যপুর জঙ্গল খুব শান্ত ও ঘন একটি জঙ্গল। এই জঙ্গলে সব পশু পাখি একসাথে মিলেমিশে থাকে। জঙ্গলের সবাই প্রতিদিন সিংহ মহারাজের গুহার সামনে আড্ডা দেয়। আজকেও সবাই বসে কথা বলছিল। ঠিক তখনই সেখানে আসে চিল। কি ব্যাপার, আজ দেখছি আমাকে ছাড়াই সবাই গল্প শুরু করেছ। তা কি নিয়ে গল্প করছো শুনি? আরে চিল, তুমি চলে এসেছো। আমরা সবাই তো তোমার কথাই বলছিলাম। কি বলছেন কি মহারাজ? আমাকে নিয়ে কথা বলছেন? আমি আবার কোনো ভুল করলাম না তো? আরে না না চিল ভাই, তুমি কোনো ভুল করনি। মহারাজ বলছেন যে আমরা তো প্রতিদিনই গল্প বলি, কিন্তু তুমি এখনো পর্যন্ত কোনো গল্পই বলনি। তাই আজ তুমি আমাদের সবাইকে গল্প শোনাবে। ও, এই ব্যাপার। আমি আরো ভাবলাম কোনো অপরাধ করলাম বুঝি। আরে চিল, ভয় পেও না, তেমন কিছু না। তুমি আজ আমাদের সবাইকে গল্প শোনাবে। তোমার কাছ থেকে আজ আমরা সবাই গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আজ আমরা চিলের থেকেই গল্প শুনবো। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, আজ আমাদের গল্প শোনাতেই হবে। প্রতিবারই কোনো না কোনো বাহানা দিয়ে পালিয়ে যাও। আজ আর কোনো বাহানা চলবে না, আজ গল্প বলতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি তাহলে একটু ভেবে নেই কি গল্প বলা যায়। তারপর চিল ভাবতে লাগলো যে সবাইকে কি গল্প বলা যায়। কিছুক্ষণ ভেবেচিন্তে সে বলতে লাগলো, আচ্ছা তাহলে শোনো সবাই। বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। পথে হঠাৎ উফ, বেশ অনেকক্ষণ ধরেই তো উড়ে চলছি। না না না, এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। বেশ পানির পিপাসাও পেয়েছে। যাই, গিয়ে দেখি আশেপাশে কোথাও পানি পাই কিনা। তারপর আমি জঙ্গলে নেমে এদিক সেদিক ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও কোনো জলাশয় বা নদী চোখে পড়লো না। কি ব্যাপার, এত বড় জঙ্গল অথচ কোথাও কোনো নদী বা জলাশয় নেই। তাহলে তাহলে এখন কি হবে? এদিকে যে আমার পানির পিপাসায় প্রাণ যায় যায় অবস্থা। একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না না, আমাকে যে করেই হোক পানি পান করতেই হবে। তারপর আমি জঙ্গলের একটু গভীরে গেলাম। সেখানে গিয়ে দেখি গাছের নিচে একটা মিচকে শিয়াল ঘুমিয়ে আছে। আরে কি, এখানে দেখছি একটা শিয়াল ঘুমিয়ে আছে। যাই, তাকেই জিজ্ঞাসা করি। শিয়াল ভাই, আরে ও শিয়াল ভাই, বলি শুনছো? কে 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 এখানে? আমি গো শিয়াল ভাই, ওই দূরের অরণ্যপুর জঙ্গলে থাকি। ও আচ্ছা, তা আমায় কেন ডাকছো? শিয়াল ভাই, আমি এখান দিয়েই যাচ্ছিলাম,
কিন্তু হঠাৎ আমার পানির খুব পিপাসা পেয়েছে, কোথাও পানি খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারবে যে কোথায় পানি পাওয়া যাবে? ও এই ব্যাপার, তুমি পানি খাবে? আচ্ছা দাঁড়াও, আমি তোমায় পানি দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটি প্রাণীর পাত্র নিয়ে আমার সামনে আসলো। আমাদের এই জঙ্গলে তুমি কোথাও কোনো পানি পাবে না, একমাত্র আমার কাছেই সামান্য পানি আছে। আমাদের জঙ্গলে পানি না থাকায় আমাকে পানির জন্য যেতে হয় সেই হিমাচল পর্বতে। এই নাও, আমার কাছে এই সামান্য পানিটাই আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, এই পানি না পেলে হয়তো আজ আমি মরেই যেতাম। বেটা চিল, পানি খাবি? খা খা, বেশি করে খা। এই খাওয়াই হয়তো তোর জীবনের শেষ খাওয়া হবে আজ। অনেকদিন পর একটা মক্কেল পেয়েছি, এটাকে যদি বাঘিরা মশাইয়ের কাছে নিতে পারি তাহলে তিনি খুব খুশি হবেন। পানিটা খাওয়ার পর মাথাটা কেমন যেন ঘুরছে, আর শরীরটা খুব ক্লান্ত লাগছে। শিয়াল ভাই, পানিতে কি ছিল? আমার এমন লাগছে কেন? চিল, তোমার শরীর খুব ক্লান্ত, তাই হয়তো তোমার এমন লাগছে। তারপর তারপর কি হলো? তারপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে আসলো, কি ভেবেছো কি চিল? আমার হাতের এই পানি খেয়ে তুমি তোমার পিপাসা মিটাবে? আমি ওই পানিতে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। শিয়াল, অনেক দিন পর একটা কাজের মতো কাজ করেছ। বেশ কয়েকদিন ধরেই ভাবছি তোমাকে বলবো কোনো চিল বা শকুন ধরে আনার জন্য, কারণ আমাকে কালো পাঠান তান্ত্রিক বলেছে কোনো চিল বা শকুনের রক্ত দিয়ে যদি আগামী পূর্ণিমার রাতে আমি যজ্ঞ করতে পারি তাহলে আমি হব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর বাঘ। কি বলছেন কি বাগিরা মশাই? আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাঘ? হ্যাঁ, আমি হব সব থেকে শক্তিশালী বাঘিরা ভূত। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি হব শক্তিশালী, মহাশক্তিশালী। কি বলছো কি চিল ভাই? কি ভয়ঙ্কর ব্যাপার! তারপর বাঘিরা মশাই, পূর্ণিমার চাঁদ উঠতে তো এখনো কয়েকদিন বাকি, তাহলে এই চিলকে এখন কি করবেন? তুমি ঠিকই বলেছ। শোনো শিয়াল, এই কয়েকদিন তুমি এই চিলকে দেখে শুনে রাখবে যাতে সে পালাতে না পারে। ঠিক আছে বাগিরা মশাই, আমি এই চিলকে দেখে শুনে রাখবো, সে কোনোভাবেই পালাতে পারবে না। ধোকাবাজ শিয়াল, তুই আমায় পানি খাইয়ে এই শয়তান বাঘের কাছে নিয়ে এসেছিস। আমি তোকে বিশ্বাস করেছি, আর তুই আমার সাথে এভাবে প্রতারণা করলি। চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। বেশি কথা বললে এখনই তোকে গিলে খাবো। আমি তখন ভয়ে চুপ হয়ে গিয়েছিলাম। আমি বুঝি আর কোনোদিন বেঁচে ফিরতে পারবো না। ভয়ে আমার হাত পা তখন ঠান্ডা হয়ে আসছিল। তারপর চিল ভাই, তুমি সেখান থেকে বেঁচে ফিরলে কিভাবে? ওই শয়তান বাঘভূত কি
তোমাকে ছেড়ে দিয়েছিল? আর না রূপালী, আর তারপর কি হয়েছে শোনো। বাঘিরা মশাই, আমাদের কালপুরি গুহাটাতেই ওকে আটকে রাখি, তাহলে সে এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। হ্যাঁ শিয়াল, তুমি ঠিকই বলেছ। এই চিলটাকে এখানেই আটকে রাখো। আর হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখে যেও পূর্ণিমার চাঁদ ওঠার আগে যেন ওর কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ বাঘিরা মশাই, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি পূর্ণিমার আগ পর্যন্ত এই চিলের খুব ভালোভাবে খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। তারপর সেখান থেকে বাঘটা চলে গেল। আর বেশ কিছুক্ষণ পর শিয়ালটাও চলে যায়। আর আমি চারপাশে তাকিয়ে দেখি একটা অন্ধকার গুহা, যার চারপাশে অনেকগুলি মাথার খুলি পড়ে আছে এবং বিভিন্ন পশু পাখির হাড়গোড় পড়ে আছে। পুরো গুহাটা যেন একটা ভয়ঙ্কর মৃত্যুপুরী। আমি তখন মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম, এ উপরওয়ালা, এ আমায় কোথায় এনে ফেললে? আমি কি আর বাঁচবো না? আমি কি আর আমার বন্ধুদের দেখতে পারবো না? হে উপরওয়ালা, আমাকে এই শয়তান বাঘের হাত থেকে বাঁচাও। কি করছিস? এভাবে কান্না করছো কেন? তখন আমি ভয়ে আটকে উঠে বললাম, কে কে কথা বলে? কে এখানে? আমি গোটিল, এই গুহার রক্ষক। ভয় পেও না। তুমি কান্না করছো কেন? বলো কি হয়েছে তোমার? ও তুমি, কি আর বলবো দুঃখের কথা। ওই শয়তান বাঘ আমায় বন্দি করে রেখেছে। তুমি কি করেছো আমায় খুলে বলো দেখি। শোনো তাহলে। এই বলে আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সব শোনার পর সে বলল, শোনো চিল, আমি হচ্ছি এই গুহার রক্ষক। আমি তোমাকে তেমন কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। ঠিক আছে গুহার রক্ষক, তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই কাজ করব। তারপর তারপর কি করলে? শোনো তাহলে। তার দুদিন পর সেই শিয়ালটা আমার কাছে আসে। কি হে চিল, কি খবর? আজই তো তোমার জীবনের শেষ দিন। এক্ষুনি বাঘিরা মশাই চলে আসবে। তারপর হা 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 হা। শিয়ালের কথা শেষ হতে না হতেই সেখানে সেই ভয়ঙ্কর বাঘটা চলে আসে। আজ আমি এই চিলের রক্ত দিয়ে যজ্ঞ করে শক্তিশালী হব। আমি হব মহাশক্তিশালী। হঠাৎ বাঘের এমন কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপরেও বাঘকে বললাম, বাঘিরা মশাই, আমাকে তো আপনি মেরেই ফেলবেন, কিন্তু মরার আগে যে আমার একটা শেষ ইচ্ছে ছিল। কে? তোর আবার ইচ্ছে? তা বেশ, বল দেখি কি ইচ্ছে। মারার আগে না হয় তোর ইচ্ছেটা পূরণ করি। ধন্যবাদ বাঘিরা মশাই, কিন্তু তার আগে আমায় কথা দেন, আমার ইচ্ছে শোনার পর আপনি তা পূরণ করবেন। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, তোর ইচ্ছে আমি পূরণ করব। এবার বল কি তোর ইচ্ছে? বাঘিরা মশাই, আমার ইচ্ছে হচ্ছে মরার আগে দুটি ডানা মেলে একবার উড়বো। আর দয়া করে আমার এই ইচ্ছেটা পূরণ করুন। বাঘিরা মশাই, এই বেটা চিলের কথা শুনবেন না। বেটা পালানোর মতলব আছে। তা তো তুমি ঠিকই বলেছ। না না,
এই ইচ্ছে পূরণ করা যাবে না, অন্য কোনো ইচ্ছে থাকলে বলো। বাগিরা মশাই, আমি কোথাও পালাবো না, আর আমি কোথায় বা পালিয়ে যাব? এই জঙ্গল পুরোটাই তো আপনার। আমার ইচ্ছেটা পূরণ না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আপনি আমায় কথা দিয়েছেন, আমার ইচ্ছেটা পূরণ করবেন। না না বাগিরা মশাই, এই বেটা আপনাকে ভুলিয়ে বালিয়ে পালাতে চাইছে। না না বাগিরা মশাই, আমি কোথাও পালাবো না। আর আপনি আমায় কথা দিয়েছেন, আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে জঙ্গলে সব প্রাণীরা কি বলবে যে বাগিরা মশাই কথা দিয়ে কথা রাখে না। বাঘিরা মশাই, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আহ, শিয়াল, তুমি চুপ করো। ঠিক আছে চিল, আমি যেহেতু তোমায় কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। তুমি উড়বে, কিন্তু গুহার বাহিরে না, ভিতরে। না না, গুহার ভিতর উঠলে তো আমি কিছুই করতে পারবো না। আমাকে যে করি হোক কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে বাগিরা মশাই, আমি গুহার ভিতরেই উড়বো, কিন্তু বেশ কিছুদিন ধরেই এই অন্ধকার গুহার ভিতরে আছি। একটু যদি গুহার দরজাটা খুলতেন তাহলে আমি এখান থেকে শেষবারের মতো বাহিরের দুনিয়াটা একটু দেখতাম। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শিয়াল, গুহার দরজাটা খুলে দাও। কিন্তু বাঘিরা মশাই, সে যদি পালিয়ে যায়? না, পালাতে পারবে না। তুমি গুহার দরজার কাছে দাঁড়িয়ে থাকো, তাহলে সে আর পালাতে পারবে না। হে 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 হে। ঠিক আছে বাঘিরা মশাই, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। তারপর শিয়াল গুহার দরজাটা খুলে দেয়, আর আমিও মনে মনে বলি, যাক ভালোই হলো, যা ভেবেছি তাই হয়েছে। এবার সুযোগ বুঝে এখান থেকে পালাতে হবে। চিল, তুমি যা বলেছ আমি তাই করেছি। এখন তুমি তোমার ইচ্ছে পূরণ করো। আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি ওড়ার পর আমি তোমার রক্ত দিয়ে আর ঠিক আছে, আমি তাহলে উড়ি। এই বলে আমি উঠতে শুরু করলাম। এক সময় আমি সুযোগ বুঝে গুহা থেকে বের হয়ে পড়ি। আরে আরে ধর ধর ধর, বেটা পালিয়ে গেল যে। এই যা, বেটা যে পালিয়ে গেল। এবার কি হবে? কি আর হবে? আপনাকে কতবার বলেছি বেটা চিলের কথা শুনবেন না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। বেটা শিয়াল, তুই আমার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে ওরে বাপরে, আমি আবার কি করলাম? বাগিরা মশাই, আমায় ক্ষমা করুন, আর কোনোদিন আপনার কথার উপর কথা বলবো না। বেটা বাঘ আমাকে আটকে রাখা এত সোজা নয়। বলে কিনা আমার রক্ত দিয়ে যজ্ঞ করবে। বেটা শখ কত। কি বলছো কি জিল ভাই? তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি আমাদের এতদিন কিছুই বলনি? আমার কিন্তু চিলের কথায় রহস্য রহস্য মনে হচ্ছে। সত্যি করে বলো তো চিল, তোমার সাথে কি আসলেই এমন ঘটনা ঘটেছিল? আর সে আমার সাথে ঘটুক আর নাই ঘটুক, এটা তোমাদের কি? গল্প চেয়েছো, বলেছি। এটা সত্য না মিথ্যা এটা জেনে কি করবে? তার মানে জিল ভাই, তুমি আমাদের মিথ্যে কাহিনী শুনিয়েছো আর আমি ভাবলাম সত্য। ঠিকই ধরেছি। এই বেটা চিল এতক্ষণ ধরে আমাদের মিথ্যা গল্প শোনাচ্ছিল। এবার থামো তোমরা। চিল যে এতদিন পর একটা গল্প বলেছে, এটাই অনেক। হা 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 হা। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে পরবর্তী কার্টুনে আপনার নাম দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও।
হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের কার্টুনে তোমাদের নাম দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।